Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটু ভালো ছিলাম না বলে আমার চ্যানেলে ভিডিও আসতে পারিনি, বাট এখন মোটামুটি আছি, সেই জন্য ভিডিওটা আবার শ্যুট করছি। তো অনেক দিন পরেই আমার চ্যানেলে আবার ভিডিও আমি আপলোড করছি। আই থিঙ্ক 4-5 দিন হয়ে গেছে, হয়তো হবে। তো আমি আগে যেরকম রেগুলার ভিডিও পোস্ট করতাম, এখন আর অত ভিডিও পোস্ট করতে পারি না। তো সেসব কথা বাদই দিলাম, নাহলে তোমরা আবার বেশি বক করছো। চলে এসেছি আজকেও একটা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও নিয়ে। আর আজকের প্রোডাক্টটা না রিভিউ ঠিক বলবো না, ভার্সেস করব। আমি একটা প্রোডাক্টের সঙ্গে অন্য একটা প্রোডাক্টের ভার্সেস করব। আর এই প্রোডাক্টটা না অনেকেই কনফিউজড হয়ে যায় যে এই দুটোর ভিতর থেকে কোনটা বেটার হবে, কোনটা আমরা পারচেস করবো। সবাই ভাবে যে বেস্ট কোনটা এর ভিতর থেকে, সেটাই আমি পারচেস করি আমার স্কিনের জন্য। সেরকমই আমি দুটো প্রোডাক্টের আজকে তোমাদেরকে ভার্সেস করবো। আর দুটো প্রোডাক্ট খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট, আর অলরেডি আমার আলাদা আলাদা ভিডিও আছে এটা নিয়ে। তো কী প্রোডাক্ট বা কী বিষয়ে আমি কথা বলছি সেটা তোমাদেরকে চলো আগে বলে দিই। আজকের ভিডিওটা যদি তোমরা দেখো, ক্লিয়ার হয়ে যাবে তোমরা যে কোনটা বেস্ট, বা এই টাইমে তোমরা কোনটা কিনবে, বা কোন সময় তোমরা কোন জিনিসটা পারচেস করবে। আমি সব ক্লিয়ারলি A to Z ক্লিয়ারলি পার্ট করে বলে দেবো। তার জন্য হয়তো ভিডিওটা একটু লং হতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে কন্টিনিউ দেখো, স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। কোন দুটো প্রোডাক্টের ভার্সেস করতে চলেছি, সেই প্রোডাক্ট দুটো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই আগে। এই দুটো প্রোডাক্টের আমি ভার্সেস করতে চলেছি আজকে। আর এই দুটো প্রোডাক্ট কি জানো? আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো যে আমি কী প্রোডাক্টের কথা বলছি। এটা তো তোমরা অবভিয়াসলি সবাই দেখেছো টুকটাক, কেউ ইউজ না করলেও আমার মনে হয় 100%-এর মধ্যে প্রায় 90% সবাই এ দুটোর মধ্যে কোনো একটা ইউজ করেছে। আর যারা ইউজ করেনি তারা অবভিয়াসলি কোনো জায়গায় রিভিউ দেখেছে, নইলে অ্যাড দেখেছে। তো আমি যে প্রোডাক্ট দুটোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা বুঝে গেছো অলরেডি। তবুও আমি তোমাদের নাম দুটো ভালো করে একবার ক্লিয়ার করে দিই চলো। তো ফার্স্ট যে প্রোডাক্টের কথা আমি বলছি সেটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালসের 30x ভিটামিন সি বুস্টার সিরাম। আর সেকেন্ড যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে গুড ভাইবসের রোজ সিরাম। একটা হচ্ছে গুড ভাইবসের আর একটা হচ্ছে গার্নিয়ারের। এই দুটো প্রোডাক্ট আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যদি ডিটেলসে রিভিউ চাও, আমি আজকে বেশি কিছু এখানে বলবো না। তো তোমরা যদি ডিটেলস রিভিউ চাও, তাহলে দুটো প্রোডাক্টের আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে। তো দুটো তোমরা আলাদা আলাদা দেখে নিতে পারো, অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ফার্স্ট আমি যে সিরামটার কথা বলবো সেটা হচ্ছে গার্নিয়ার সিরাম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। আর এটার প্যাকেজিংটা প্রথমে কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, দেন তার মধ্যে এরকম গ্লাস বোতলের প্যাকেজিং করা থাকে। দেখতে পাচ্ছ তোমরা, শুনে নাও সাউন্ডটা, বুঝতে পারছো। আর এটা সিরাম যেরকম টাইপের হয় ড্রপ সিস্টেমে, তো সেরকম ড্রপ সিস্টেম আছে, দেখতে পাচ্ছ। আর এর টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে। তো দেখতে পাচ্ছ এর প্যাকেজিংটা, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর এখানে লেখা রয়েছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস ব্রাইট কমপ্লিট 30x ভিটামিন বুস্টার সিরাম। তো এই টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। এর টেক্সচারটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম টাইপের রয়েছে, পুরো জেল বেস ওয়াটার বেস টাইপের রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একদম নন অয়েলি টাইপের। তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কোনো চেপচেপা ভাবটাই নেই, এটা পুরো নন অয়েলি একদম। স্কিনের সাথে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় এটা। স্মেলটা হচ্ছে লাইক, এতে যেহেতু অরেঞ্জ ভিটামিন সি দেওয়া রয়েছে, আর ভিটামিন সি আমরা জানি লেমনের মতো থাকে, এটা লাইক তেমনই এটা স্মেল রয়েছে। আর এটা হচ্ছে ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট রয়েছে। আর সেটা আমি তোমাদেরকে যেটা দেখালাম, তোমরা দেখতে পাচ্ছ কত ইজিলি এটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে লাইক এটা। আর তাছাড়া মেইন যে এটার জন্য সবাই ইউজ করে, এরা ক্লেম করে যে এটা 3 ডেজের মধ্যে তোমাদের যে ফেড ডার্ক স্পটস রয়েছে সেটাকে এটা রিডিউস করে দেবে এবং স্কিনটাকে অনেকটা বেশি ব্রাইট করে দেবে। তো এই জন্যই কিন্তু এটা অনেকেই পারচেস করে। সত্যিই কি এটা 3 দিনে স্কিনটাকে ব্রাইট করে? তোমরা নিশ্চয়ই অনেক বেশি ইন্টারেস্টেড এটা জানার জন্য যে সত্যিই কি এটা 3 দিনে কাজ করে। এটা জানার জন্য তোমরা অনেকেই ওয়েট করে আছো। তো আমি জানি, তো এখনই বলবো। আরে রুকো রুকো জরা সবার করো, না আর ওয়েট করাবো না। তো চলো বলে দেবো তো, হ্যাঁ বলেই দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার অলরেডি ফিনিশড হয়ে গেছে, খুব অল্প পরিমাণে রয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, 1-2 দিন ইউজ করলে তো পুরো ফিনিশ হয় না। তো এটা দেখতে পাচ্ছ অনেকটাই আমি ফিনিশড করে ফেলেছি। তো চলো বলে 3 দিনের মধ্যে তোমাদের স্কিনটাকে পুরো কি ব্রাইট করে দেবে। তো আগে সবার কাছে আমি ক্লিয়ার করে দিই যে এটা 3 দিনের মধ্যে একদম স্কিনকে, যেটা এরা ক্লেম করেছে 3 দিনের মধ্যে, তো একদম স্কিনকে ব্রাইট করে না। যেমন আমি রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদেরকে অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যারা ভেবে
থাকছো যে 3 দিনের মধ্যে আমাদের স্কিনে যত কালো মানে মেলানিন আছে সবগুলোকে রিডিউস করে দেবো এবং সঙ্গে সঙ্গে যেগুলো ডার্ক স্পটস রয়েছে সেগুলোকে রিডিউস করে আমরা পুরো একদম ধপধপে সাদা একটা স্কিন পেয়ে যাব, তাদের জন্য পুরো এরকম বড় একটা ক্রস এবং বড় একটা জিরো এরকম কিছুই হয় না গাইস। তো তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করে দিলাম যে এটা 3 দিনের মধ্যে স্কিনটাকে অতটা বেশি ব্রাইট করে না, এটা যেটা ক্লেম করেছে। হ্যাঁ, এটা স্কিনটাকে ব্রাইট করে এবং ডার্ক স্পটসটাকেও রিডিউস করে অনেকটা বেশি, বাট তার মানে এটা নয় যে স্কিনটাকে পুরো সাদা ধবধবে করে দেয়। বাট এটা করতে মানে 10 ডেজ 7 ডেজের মানে বেশি হয়ে যায়, দেন তারপরে তোমরা রেজাল্টটা মানে দেখতে পাবে। বাট 3 দিনের ভিতরে তোমরা কখনোই রেজাল্টটা দেখতে পাবে না, এটা যেটা ক্লেম করেছে আমি সেটাই তোমাদেরকে বললাম। মানে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটাই তোমাদেরকে বললাম, বাট অন্য স্কিন টাইপ অনুযায়ী হয়তো আলাদা আলাদা হতে পারে। বাট আমার অনেস্ট রিভিউ যেটা আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদেরকে এটা স্কিনটাকে ব্রাইট করে দেবে, বাট 3 দিনের মধ্যে করে না, এটা 7 ডেজ পার হয়ে যায়, দেন রেজাল্টটা তোমরা দেখতে পাবে। এর যে কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে 15 ml, আর এর যে প্যাকেট প্রাইস লেখা হচ্ছে সেটা হচ্ছে 249 মানে 249 টাকা, একটু কস্টলি আছে। আমি ফার্স্ট 15 ml এর প্রোডাক্টটা পারচেস করে দেখছিলাম যে এটা অরিজিনালি মানে ওয়ার্ক করে কিনা। আর এটা এখানে মেনশন করা আছে যে অল স্কিন টাইপ সুটেবল, সবাই ইউজ করতে পারো, বিকজ এটার যে টেক্সচারটা রয়েছে সেটা হচ্ছে পুরো মানে নন অয়েলি ফর্মে রয়েছে। তো সামার টাইমে তোমরা অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারো। তো যারা যারা নিজের ডার্ক স্পটসটাকে একটু রিডিউস করতে চাইছো সেটা তারা তোমরা এটাকে চুজ করতে পারো, বাট 3 দিনের মধ্যে হবে না, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো আমি যতটুকু জানি তোমাদেরকে ক্লিয়ার করে দিলে, আর যদি আমি কিছু মিস করে যাই তো সেটা তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি অবভিয়াসলি রিপ্লাই দেবো। আর এটার সম্পর্কে যদি আরও ডিটেলসে তোমাদের জানার বাকি থাকে তাহলে তোমরা আমার মেন চ্যানেল মানে তোমরা আমার এই চ্যানেলে দেখবে ডিটেলসের ভিডিও রয়েছে, তো তোমরা সেখান থেকেও ভালো করে দেখে নিতে পারো। তো এটা আমি লাস্টে বলবো যে দুটোর মধ্যে থেকে তোমরা কোনটা পারচেস করবে, দুটোর মধ্যে থেকে কোনটা বেস্ট হবে সেটা আমি লাস্টে বলবো। তো চলো সেকেন্ডটা আমি তোমাদেরকে একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। সেকেন্ড যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে রোজ ইভ গুড ভাইবসের রোজ ইভ রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম। এর প্যাকেজিংটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, দেন তার মধ্যে এরকম এই প্রোডাক্টটা রিসিভ হয়, তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই সিল্কি টাইপের। আর এটাও গ্লাস প্যাকেজিংয়ের মধ্যে, সিরামগুলো যেমন গ্লাস প্যাকেজিংয়ের মধ্যে হয় সেমনই তোমরা এর গ্লাসের কোয়ালিটিটা আলাদা, এর গ্লাসের কোয়ালিটিটা আলাদা। তো এটা হচ্ছে মেটাল টাইপের একটু। তো ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ এর প্যাকেজিং এটা, আর এটা হচ্ছে গুড ভাইবস আগেই বলে দিয়েছি তোমাদের। আর এটা হচ্ছে নো প্যারাবেন্স নো সালফেটস এখানে মানে ক্লেম করা রয়েছে। আর এখানে আলাদা করে কোনো ক্লেমস করা নেই যে এটা আফটার 3 ডেজের মধ্যে তোমাদের ফেসটাকে ফর্সা করে দেবে বা এরকম কিছু এটা ক্লেম করা নেই, বাট এটা রেডিয়েন্স গ্লো দেবে এটাই তোমাদের এরা ক্লেম করেছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এর প্যাকেজিং। তো চলো এর টেক্সচারটা আমি তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই। আর এর প্যাকেজিং দেখতেই পাচ্ছ তোমরা যে সিরামের যে বোতলের যে প্যাকেজিংগুলো হয় ড্রপ সিস্টেমে, তো সেরকম ড্রপ সিস্টেমেই রয়েছে। তো এটা টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এক ফটো নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরাই বলো যে কোনটা বেশি মানে স্টিকি টাইপের আর কোনটা বেশি ওয়াটার বেস টাইপের। আমি হালকা এক ফটো নিয়ে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের কেমন মনে হয়েছে তোমরা আগের যে মানে সিরামটা আছে সেটার টেক্সচারটা দেখতে পারো, রেড টেক্সচারটা দেখতে পারো। তোমরা নিজেই একটু মানে ব্যাক করে চলে যাও ভিডিওতে, তোমরা বুঝতে পারবে যে কোনটার টেক্সচারটা বেশি মানে নন স্টিকি টাইপের আর কোনটা বেশি মানে স্টিকি টাইপের, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গার্নিয়ারের যে সিরামটা আছে সেটা হচ্ছে একটু মানে ওয়াটার বেস টাইপের, আর এটা হচ্ছে একটু স্টিকি টাইপের, স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় না, একটু চ্যাপচ্যাপা ভাব রয়েছে, এটাই বলে দিলাম। আর যেটা আর গার্নিয়ারের ওটা খুব ইজিলি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এর স্মেলটা লাইক যেহেতু রোজ হিপ অ্যাড করা রয়েছে, রোজ অ্যাড করা থাকলে যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যেমন যেমন স্মেল হয় ঠিক লাইক তেমনই এটার মানে স্মেলটা তোমরা বুঝতেই পারছো। যেটা দেখতে পাচ্ছ এখনও এটা মানে চকচক করছে, তোমরা দেখতে পাচ্ছ মানে এটা একটু চ্যাপচ্যাপা টাইপের রয়েছে, বুঝতেই পারছো। তো বলেছি এটা তোমাদেরকে রেডিয়েন্ট গ্লো দেবে। তো এটা কতটা সত্যি সেটাই তোমাদেরকে বলি। এটা হচ্ছে তোমাদেরকে আগে বলে দিয়েছি যে নো প্যারাবেন্স নো সালফেটস, এখানে লেখা রয়েছে মানে কেমিক্যাল ফ্রি একটা সিরাম। তো ফার্স্ট যখন আমি এটা ইউজ করি দেন আফটার 4-5 ডেজ আমি একটা জিনিস আমি স্কিনে লক্ষ্য করি যে আমার স্কিনে যে হালকা যে ট্যানটা ছিল সেটা অনেকটা রিমুভ হয়ে গেছে, আর সাথে সাথে স্কিনটা অনেকটা বেশি সফট হয়ে গেছে। আমি যেটা ফিল করেছি অনেস্ট রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ইউজ করার পর মানে স্কিনটা হ্যাঁ এটা স্কিনে অনেকটা বেশি চিপচিপা মনে হয়, ইউজ করতে অতটা বেশি ভালো লাগে না, মানে বিশেষ করে তো সামার টাইম ইউজ করতে ভালো লাগবে না। বাট এটার আমার স্কিনটা অনেকটা বেশি মানে স্কিনের এর কালারটা আলাদা দেয়, ওর কালারটাও আলাদা আসে। তো এর যে কালারটা আছে সেটা স্কিনটা অনেকটা বেশি গ্লোয়িং হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে স্কিনটা অনেকটা বেশি সফট হয়ে যায়। এর যে কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে 10 ml এবং এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 240 রুপিস মানে 240 টাকা। তো এবার আমি এই দুটোর ভিতরে কম্পেয়ার করব কোনটা ভালো হবে তোমাদের জন্য। এটা এখানে লেখা রয়েছে অল স্কিন টাইপ সুটেবল, বাট আমি তোমাদেরকে এবারে দুটোকে ভালো করে কম্পেয়ার করে দেবো যে এটা পারচেস করবে
নাকি এটা পারচেস করবে। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলি, যদি তোমরা স্টিকির দিক থেকে চাও তাহলে নন স্টিকি পাবে তোমরা এটা, আর এটা একটু স্টিকি পাবে। সেক্ষেত্রে তোমরা অল স্কিন টাইপ মানে সবাই ইউজ করতে পারবে না দুটো প্রোডাক্ট, কারণ সামার টাইমে আমাদের স্কিনে অনেক বেশি সোয়েটের প্রবলেম হয়। সেক্ষেত্রে মানে অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন যারা রয়েছে তারা তো এটা একদমই ইউজ করতে পারবে না, কারণ এটা অনেকটা বেশি স্টিকি, আর সে তুলনায় এটা নন স্টিকির জন্য যদি তোমরা পারচেস করতে চাও তো তোমরা এটা। স্মেলের দিক থেকে যদি আমি তোমাদেরকে বলি তাহলে এর স্মেলটা লাইক অরেঞ্জ টাইপের, আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিয়েছি। আর স্মেলটা রোজ টাইপের। তো দুটো স্মেলই মাইল্ড, কোনো উগ্র টাইপের স্মেল নয়। দুটো প্রোডাক্টের স্মেলটা খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো স্মেলের দিক থেকে কোনো অসুবিধা নেই। আর তারপর হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল, আমি তোমাদেরকে বলি, আমি আগে একটু হলেও ক্লিয়ার করে দিয়েছি টেক্সচারটা শেয়ার করতে গিয়ে। তো যদি তোমরা অল স্কিন টাইপ সুটেবল, দুটো প্রোডাক্টে মেনশন করা আছে যে অল স্কিন টাইপ সুটেবল তোমরা ইউজ করতে পারো, বাট সামার টাইমে তোমরা এটা অল স্কিন টাইপ মানে অল সিজনে তোমরা এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারো, বাট এটা তোমরা সামার টাইমে আমার যেটা মনে হয় অল স্কিন টাইপ ইউজ করতে পারবে না। বিশেষ করে অয়েলি থেকে কম্বিনেশন স্কিন যারা রয়েছে তারা তো এটা একদমই ইউজ করতেই পারবে না, বিকজ অয়েল টু কম্বিনেশন স্কিন যাদের থাকে সামার টাইমে স্কিনটা অয়েলি তো হয়ে যায়, যার জন্য প্রচুর পরিমাণে সোয়েটের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি এই সিরামটা স্কিনের সাথে ইজিলি অ্যাবজর্ব হয় না, আর সামার টাইমে মানে অয়েলি টু কম্বিনেশন স্কিন যারা আছে তাদের একটু জেল বেস প্রোডাক্ট বা একটু মানে নন স্টিকি টাইপের প্রোডাক্ট ইউজ করা উচিত, বিকজ তাদের স্কিনে অলরেডি অনেক অয়েল থাকে। আর তাছাড়া যদি আমরা স্টিকি ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করি আমাদের স্কিনে, তাহলে কিন্তু মানে আমাদের স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যাবে, দেন আরও ডার্ক লাগবে। সিরাম ইউজ করে আমরা যেটা না বেনিফিটসটা পাবো তার থেকে আরও বেশি আমাদের স্কিনটা আরও বেশি ডার্ক মনে হবে। তো যারা আমি ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে তোমরা ভালো করেই বুঝতে পারবে। তো আমি যেটা বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো, যেহেতু তোমরা অল সিজন অল স্কিন টাইপ ইউজ করতে পারবে, বাট এটা সামার টাইমে আমার মনে হয় মানে অয়েলি টু কম্বিনেশন স্কিন এটা স্কিপ করাই ভালো, বিকজ এটা একটু স্টিকি টাইপের। দুটো সিরাম কি একই টাইম ইউজ করা যাবে সেটাও তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, তো সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই চলো। তো ভিটামিন সি যে সিরামটা আছে সেটা অনেকেই মানে দিনের বেলা ইউজ করে, সানলাইট থাকে তখন ইউজ করে। এটা তো সবাই মানে ডে টাইমে ইউজ করে, নাইট টাইমে ইউজ করে। দুটো সিরামই সবাই ডে টাইম নাইট টাইম সবাই ইউজ করে, বাট আমি যেটা বলতে চাই স্পেশালি এতে যেহেতু ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি হচ্ছে ডিরেক্ট সানলাইটে আমাদের ইউজ করতে নেই আমার যেটা মনে হয়। তো আমি এটা বেসিক্যালি দিনের বেলা ইউজ করি না, আমি নাইট টাইমে আমার এই সিরামটা ইউজ করি। তো তোমরা চাইলে আমি যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করতে পারো, বাট তোমাদের যদি মনে হয় যে তোমরা দিনের বেলা ইউজ করবে সাথে রাতেও ইউজ করবে তো তোমরা ইউজ করতে পারো, বাট আমার মনে হয় দিনের বেলাটাই স্কিপ করা উচিত, যেহেতু এতে ভিটামিন সি রয়েছে আমাদের স্কিনের জন্য হার্মফুল হতে পারে। তো আর এটা তোমরা মানে 2 টাইম ইউজ করতে পারো, দিনের বেলাও ইউজ করতে পারো, রাতের বেলাও ইউজ করতে পারো, 2 টাইমস ইউজ করতে পারো, বাট এটা বেসিক্যালি তোমরা নাইট টাইম ইউজ করো। তোমাদের যদি পছন্দ হয় তোমরা ইউজ করে নিও। কীভাবে ইউজ করবে, তোমরা স্কিন কেয়ারের কিছু স্টেপ ফলো করার পর, লাইক ফেস ওয়াশ করার পর, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর, বাট কেউ সামার টাইমে তো অনেকে ময়শ্চারাইজার প্রবলেম হয় না বেশি স্কিনে, কারণ সবার স্কিনে কম বেশি সোয়েটার প্রবলেম হয়। তো সেখানে তোমরা যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করো, দেন তোমরা সেটাকে স্কিপ করে সিরামটা ইউজ করতে পারো। আর সিরাম ময়শ্চারাইজার একসাথে ইউজ করার সামার টাইমে কোনো দরকার নেই, বিকজ আমি আগেই বললাম যে সবার স্কিনে সোয়েটার প্রবলেম হয়। যারা ড্রাই স্কিন আছে তারা সিরাম ময়শ্চারাইজার দুটো ইউজ করতে পারো, বাট অয়েলি স্কিন যারা আছে তারা ভালো একটা সিরাম ইউজ করতে পারো যেটা নন স্টিকি, বা ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এটাই তোমাদেরকে বললাম। ফেস ওয়াশ, সানস্ক্রিন এসব ইউজ করার পর দেন তোমরা এটা ইউজ করতে পারো। রাতের বেলাও ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সিরাম মানে নাইট ক্রিম ইউজের আগে পর্যন্ত তোমরা সিরামটা ইউজ করতে পারো। এবার আসি মেন টপিকে। সবার মাথায় যেটা ঘোরে, সবার মাথায় কী ঘোরে সেটা কিন্তু আমি অবশ্যই জানি, তাই জন্যই তো দুটো প্রোডাক্টের আজকে রিভার্সেস করতে বসেছি। কী বলো তো সবার মাথায় কী ঘোরে? তোমরা কী ভাবছো আমি জানি না? অবশ্যই জানি। তো তোমাদের মাথায় এটাই ঘোরে যে দুটো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা বেস্ট, আর দুটো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা পারচেস করলে আমাদের স্কিনটা ব্রাইট হবে। মানে তোমরা এটাই মনে করো যে কোন প্রোডাক্টটা ইউজ করলে বেশি স্কিনটা ফর্সা হবে, তাই তো? এটাই মনে করো তো এই দুটোর মধ্যে? আমি জানি। তো চলো সেটাই তোমাদেরকে বলি। তো আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিয়েছি যে এটা 3 ডেজ যেটা ক্লেম করেছে, 3 দিনের মধ্যে এটা স্কিনকে ফর্সা করে না, আর এটাও স্কিনকে ফর্সা করে না। দুটো প্রোডাক্টই কোনোটাই স্কিনকে ফর্সা করে না, মানে ধবধবে সাদার কথা আমি বলছি এখানে, ধবধবে সাদা করে না, বাট দুটো প্রোডাক্টই তোমাদের স্কিনে খুব সুন্দর গ্লো দেবে, যেটা তোমাদের স্কিনে ন্যাচারাল মনে হবে। আর এটা তোমার স্কিনকে শুধুমাত্র গ্লো দেয়, মানে
ব্রাইট করবে স্কিনটাকে, সাথে সাথে তোমাদের স্কিনটা সফট করে না, বাট এটা ইউজ করলে তোমাদের স্কিনটা অনেকটা বেশি মানে মানে গ্লো তো করবে, গ্লো করার সাথে সাথে তোমাদের স্কিনটা অনেকটা বেশি সফট মনে হবে, মানে সিল্কি টাইপের লাগবে। এটা ব্রাইট করে বাট এটা সফট করে না, আর এটা ব্রাইট প্লাস রেডিয়েন্ট গ্লো প্লাস সফট করে স্কিনটা। আমার যেটা মনে হয়েছে, আমি অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট এটা সামার টাইমে সবাই ইউজ করতে পারবে না, এটাই হচ্ছে এর উইক পয়েন্ট, বিকজ এটা অনেকটা স্টিকি টাইপের। আমার যেটা মনে হয়েছে, আমি ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আই হোপ কি তোমরা বুঝতে পারছো। এর ব্রাইটটা আলাদা কালারের হয় আর এর গ্লোটাও আলাদা কালারের হয়, ঠিক আছে। এর ব্রাইটটা একটু ব্রাইট মানে উজ্জ্বল গ্লো টাইপের হয়, আর এর গ্লোটার সাথে রেডিয়েন্ট গ্লো থাকে, সাথে তোমাদের স্কিনটা অনেকটা বেশি সফট করে। তো তোমরা এবার বুঝে নাও যে কোনটা পারচেস করবে আর কোনটা পারচেস করবে না। তোমরা যদি সামার টাইমে কোনো ইউজ করতে চাও নন স্টিকি টাইপের, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো, আর যদি একটু মানে স্টিকি টাইপের যাদের পছন্দ তারাও এটা ইউজ করতে পারো। বাট আমার মনে হয় সামার টাইমে তোমাদের নন স্টিকি কোনো, এই সিরামটা না হলে অন্য কোনো নন স্টিকি কিছু ইউজ করা উচিত। ড্রাই স্কিন তারা এটা অল সিজনে ইউজ করতে পারো। আমি আরও একবার বলে দিচ্ছি, এটা স্কিনটাকে ব্রাইট করে, এটা স্কিনটাকে গ্লো প্লাস সফট করে। তো এবার বলি এর প্রাইস। তো এর প্রাইস, এটা 15 ml, সেক্ষেত্রে এটার প্রাইস 250 টাকা, আমি আগে ক্লিয়ার করে দিয়েছি। আর এটা হচ্ছে 10 ml, সেক্ষেত্রে এর প্রাইস হচ্ছে 240 রুপিস। তো প্রাইস সেম। এটা আমার মনে হয় দুটো প্রাইস সেম, যেখানে এখানে কম, এটা কোয়ান্টিটিতে কম প্রোডাক্ট রয়েছে, এটা 5 ml বেশি রয়েছে। এর সেক্ষেত্রে এর যে প্রাইসটা 10 টাকা বেশি রয়েছে। আর সেক্ষেত্রে এতে যেহেতু 5 ml কম রয়েছে, 10 ml রয়েছে, সেক্ষেত্রে এর প্রোডাক্টটা মানে 10 টাকা কম। তো তোমরা অনলাইন সাইটে অনেক ডিসকাউন্টে পেয়ে যেতে পারো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো এই দুটো প্রোডাক্টের মধ্যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা পারচেস করে ইউজ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটাতে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো আর কিছু না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।